আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটা ভিন্ন রকম প্রসেস নিয়ে। কিরকম? আমাদের বাসা বাড়িতে আমরা অ্যাভেলেবেল সিলিং ফ্যান ব্যবহার করি। সিলিং ফ্যান আমাদের সবার বাড়িতে আছে, কিন্তু গরমের কাল কিংবা শীতকাল যে কোনো কালে আমাদের সিলিং ফ্যানে যদি বাতাস কমে যায় আমরা ক্যাপাসিটর পরিবর্তন করি। আর ফ্যানের সাথে যেটি ক্যাপাসিটর থাকে এটা মোটামুটি ভালো। এরপরের যেগুলো ক্যাপাসিটর আমরা পরিবর্তন করি এগুলো ঘন ঘন পরিবর্তন করতে হয়। মনে করেন আজকে পরিবর্তন করছেন, অল্প কিছুদিন বাতাস ছিল, এরপর আবারও বাতাস কমে গেছে। কমে যেহেতু গেছে, আমাদের এখানে সমস্যা কোথায় এটা আমাদের ধরতে হবে। সমস্যা কোথায় এটা ধরার জন্য আমরা যেহেতু মার্কেটে যাই, ক্যাপাসিটর ক্রয় করি, বলি যে একটি ক্যাপাসিটর দেন, তখন আমাদেরকে এইরকম জিএফসি ক্যাপাসিটর অনেকেই দেয়, অনেক দোকানদার আমাদেরকে এই জিএফসি ক্যাপাসিটর দেয়। কিন্তু এই জিএফসি ক্যাপাসিটর যে আসলেই জিএফসি না, এটা আমরা কেউ জানি না। ক্যাপাসিটরের ভিতরে কি থাকে আমরা কেউ জানি না। ক্যাপাসিটর শুধু হলেই হবে না, ক্যাপাসিটরের ভিতরে কি আছে, কোম্পানি কে দিয়ে ক্যাপাসিটর বানিয়েছে এটা আমাদের দেখতে হবে। যদি এটা না দেখেন, ভালো খারাপ না দেখেন, তাহলে আপনি ক্যাপাসিটর কিনতে থাকবেন, ফ্যানে লাগাতে থাকবেন, কিন্তু আপনি কখনোই ভালো একটা সলিউশন পাবেন না। তো এই জন্য আজকে আমরা জিএফসি কোম্পানির নাম দিয়ে কিরকম প্রতারণা মানুষের সাথে করতেছে এটা দেখে নিব। যদি ভালো হয় ভালো, খারাপ হলে খারাপ। এখানে আমি কোনো কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতেছি না, জাস্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভালো কোনটা খারাপ কোনটা। এবং জিএফসি নাম দিয়ে যদি নকল ক্যাপাসিটর বিক্রি করে আপনি ওই ক্যাপাসিটর কিনবেন না। ঠিক আছে? তো আমাদের ক্যাপাসিটর বেশি কমপ্লেন আসার কারণে আমি এই জিএফসি ক্যাপাসিটর নিয়ে ভিডিও বানাচ্ছি। বেশি কমপ্লেন আসে আমাদের কাছে এবং আমরা নিজেরাও এই জিএফসি ক্যাপাসিটর ব্যবহার করতাম, কিন্তু এখন আর করি না। তো জিএফসি ক্যাপাসিটরের ভিতর কি আছে এটা আমরা পার্ট টু পার্ট খুলবো, দেখবো। দেখার জন্য এই যে এখানে উপরে প্লাস্টিক, সরি, এখানে টিনের একটি বডি ইউজ করা হয়েছে, আমাদের এই টিনের বডি খুলে ফেলতে হবে। আজকে দেখবো যে জিএফসি নাম দিয়ে কি প্রতারণা করতেছে নাকি আসলে জিএফসি, এটা আমরা আজকে দেখবো। ক্যাপাসিটরের ভিতরে কি থাকে, ক্যাপাসিটর ভিতরে কি দিয়ে ওরা ক্যাপাসিটর তৈরি করতেছে এটা আমরা অবশ্যই দেখব। না হয় এরকম হওয়ার কথা না। একটা ক্যাপাসিটর যদি আমি পরিবর্তন করি, এটা ম্যাক্সিমাম কম হলেও 1 বছর হলেও তো এটা টিকবে, তাই না? এই যে এই ক্যাপাসিটর যে নকল, এটা বোঝার জন্য আপনারা এই জিনিসটা দেখলে হয়ে যাচ্ছে। এই যে দেখেন এখানে স্টিকার ব্যবহার করা হয়েছে, এই যে এখানে যেটা স্টিকার ব্যবহার করছে এটা জাস্ট উপর থেকে ব্যবহার করা হয়েছে জিএফসি নাম দিয়ে, ভিতরে কোনো জিএফসির নামগন্ধ নাই। এই যে দেখেন আমি খুলে ফেলতেছি, খুব সাবধানে খুলবেন। এই যে এখানে যেগুলো টিন আছে এগুলো হাত কেটে যায়, আমারও হাত কেটে গেছিল এর আগে এক সময়। তারপরে আমি আস্তে আস্তে এই ক্যাপাসিটরটি খুলতেছি। ঠিক আছে? এই যে এটা বের হয়ে গেছে। এই যে দেখেন এটা হচ্ছে একটা প্লাস্টিকের আবরণ ভারী করার জন্য। ঠিক আছে? এটা ভারী করার জন্য একটা প্লাস্টিকের আবরণ দিয়েছে সামনের দিকে। এই যে এগুলো মোম, এগুলো কিছু কিছু মোম, আবার উপর একটা প্লাস্টিকের আবরণ। আমরা মনে করি এটা পুরোটা ক্যাপাসিটর, কিন্তু না, আমরা যেটা ভাবি ওই ভাবনার মধ্যে কি আছে, ভুল আছে। সো বন্ধুরা, এই যে এটা প্লাস্টিক, এগুলো মোম, এটা তার। তাহলে আমি এখনো পর্যন্ত ক্যাপাসিটরের মূল পয়েন্টে চলে যেতে পারি নাই। দেখেন চলে গেছে, এটা হচ্ছে একটি টিনের বডি, এটাও চলে গেছে। আর এখানে আসলাম, এই যে এখানে দেখা যাচ্ছে এটি একটি প্লাস্টিকের বডি। এই যে দেখেন এটি একটি প্লাস্টিকের বডি। এখানে ভিতরে কি আছে, ভিতরে কি আছে এটা সহজে বের হচ্ছে না, আমি একটু কেটে ফেলবো এটা। দেখেন এগুলো সব মোম, এগুলো সব মোম। এখানে ক্যাপাসিটরের মেইন জিনিসটি এখন আমি পাইনি। ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে মোম, এগুলো ভারী করার জন্য এবং ক্যাপাসিটর আকারে বড় করার জন্য ইউজ করে, না হয় এগুলোর কোনো কাজ নাই। ঠিক আছে? উপর আমরা জিএফসি নাম লেখা দেখে কিনি, কিন্তু এখানে যে জিএফসির কোনো নামগন্ধ নাই এটা আমরা কখনো ভেবে দেখিনি। যাক, এতটুকু করলাম।
এই যে দেখেন, এত কিছু সরানোর পরেই আমি ক্যাপাসিটর যেটা মেইন কানেকশন, মেইন জিনিস, এটা আমি পেয়েছি অনেকগুলো ধাপ অতিক্রম করার পরে। ঠিক আছে, এই যে দেখেন, এই জিনিসটাই মেইন জিনিস। ঠিক আছে, দেখেন দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো আমি ক্যাপাসিটরটি ঠিক এতটুকু করলে তো চলতো, এত বড় করে জিএফসি স্টিকার লাগিয়ে জিএফসি নাম দিয়ে ভালো মানের ক্যাপাসিটরের নাম বলে এটা বিক্রি করার কোনো দরকার নাই। তো যারা নকল করে এগুলো বিক্রি করতেছে তাদের হিসাব তারাই বুঝবে। আর আমরা যারা ক্রেতা আছি, আমরা যারা ক্যাপাসিটর ক্রয় করব, আমরা একটু দেখে শুনে, 20 টাকা বেশি হলেও আমরা দেখে শুনে ভালো মানের ক্যাপাসিটর কিনে ব্যবহার করার চেষ্টা করব। গরমের দিনে, শীতকালে তো মোটামুটি চলে যাচ্ছে, সমস্যা নেই, কিন্তু গরমের দিন আমাদেরকে বেশি প্যারা দেয়, সবচেয়ে বেশি প্যারা দেয় এই ক্যাপাসিটরের গুলো, যেগুলো নকল ক্যাপাসিটর। বাজারের মধ্যে অ্যাভেলেবেল, এগুলো বাজারের মধ্যে অ্যাভেলেবেল, যে কোনো দোকানেই দিবে জিপসি, যে দেখেন কত সুন্দর তাপ দিয়া, ঠিক আছে, কত সুন্দর দেখে চকচকা, জিএফসি অরিজিনাল লেখা আছে। ঠিক আছে, কিন্তু আমরা কখনোই কিনবো না। হ্যাঁ, জিএফসি কোম্পানি ভালো, জিএফসি খারাপ না, এটা আমি বলতেছি না, জাস্ট জিএফসি এর নাম ব্যবহার করে নকল করে প্রতারণা করতেছে, মানুষের সাথে ধোঁকাবাজি করতেছে, এটার কথা বলতেছি। আপনারা যারা কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন এবং ভালো মানের ক্যাপাসিটর ব্যবহার করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ক্যাপাসিটর ভিতর কি থাকে, জিএফসি নাম দিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে, এটা আমি আপনাদেরকে খোলাসা করে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।